আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, বন্ধু বান্ধব বলেন, নিজের কাছের চাচতো ভাই, ফুফাতো ভাই, মামতো ভাই, খালতো ভাই, যে ভাই বলেন, বিশেষ করে আপনি নিজের আত্মীয় স্বজনের মুখে শুনতে পাবেন, আমাদের এটা আছে, আমাদের জায়গা আছে, জমি আছে, নিজের ব্যবসা বাণিজ্য আছে, সবকিছু আছে। তা তোমার অবস্থা এখন কেমন? তুমি এখন কেমন আছো? তোমার দিনকাল এখন কেমন কেটেছে? আমি যদি বলি সাময়িকের জন্য খারাপ থাকা সত্ত্বেও যদি বলি, এটা তো বলতেই হয় যে ভালো আছে আলহামদুলিল্লাহ। তো কিছু প্রেক্ষাপট কথা বলতে হয়। কিছুদিন পরে যদি আপনি তাদের কি বলেন যে আমি সাময়িক সমস্যার মধ্যে আছি, আমার কিছু ব্যবসার জন্য, নিজের চলার জন্য, আমার ফ্যামিলির লোকজন অসুস্থ, এসব কথা বলেন, যদি কোনো আর্থিকের কথা বলেন, তখন দেখবেন তাদের যে সুর অটোমেটিকলি এটা পাল্টে যাবে। তখন তারা বলার চেষ্টা করবে, এ টাকা ছিল, যদি আগে বলতা তাহলে তোমাকে দিতে পারতাম, একটা কাজে লাগাইছি, আমাদের এখন সংকট চলতেছে, আমরা এখন বিপদে আছি, কিভাবে তোমাকে দেই? এটার চেয়ে এই কথাটা দেখবেন আপনার নিকটতম আত্মীয়, রক্তের আত্মীয়, তারাই কিন্তু এই কথাটা আপনাকে বলবে। কিন্তু এই কথাটা আপনার ঘনিষ্ঠ জন যারা বন্ধু আছে, এটা কিন্তু 100 জনের মধ্যে, আমি এটা কখনো পাই না, 100 জনের মধ্যে আপনার 40 জন হয়তো এই কথাটা বলবে না, আপনার যদি ওই রকম কাছের বন্ধু বান্ধব থাকে। কিন্তু যদি নিজের আত্মীয় স্বজনের কথা বলেন, তারাই কথাটা বলবে। যদি আপনার পাশের প্রতিবেশীর কথা বলেন, তারাও কিন্তু এই কথাটা বলবে না। অতএব ওই যে আগে কথা বলছিলেন, তারা আপনার কাছে যে বলেছে আমাদের অমুক আছে, তমুক আছে, আমরা এটা করতেছি, সেটা করতেছি, আমাদের অবস্থা তো অনেক ভালো, তোমার অবস্থা কি? এখন তাদেরকে আপনি যখন আপনার অনেক দিন পরে কথাগুলা বলতেছেন, তখন দেখুন তারা শুকায় গেছে, একেবারেই শুকায় গেছে, তাদের আর কিচ্ছু নাই। এই হলো আত্মীয় স্বজনের অবস্থা।